গ্রেট টেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনার শখের মোবাইলটি যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, তাহলে মোবাইলটি খুঁজে বের করবেন কিভাবে? সো প্রথমত আপনাকে মোবাইল হারানোর আগেই আপনার মোবাইলের যে IMEI নম্বর রয়েছে সেই নম্বরটি আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। সো কোনো কারণে দেখা যাচ্ছে আপনার মোবাইল চুরি হয়ে গিয়েছে, সো তখন আপনি এই IMEI নাম্বার দিয়ে একটি জিডি করে পুলিশের সহায়তায় আপনি আপনার মোবাইলটি আবার আপনার কাছে ব্যাক নিয়ে আসতে পারেন। সো জিডি করার জন্য এখন অনলাইনে জিডি করা যায়। আপনার বর্তমানে থানায় যাওয়ার প্রয়োজন নেই কোনো ডকুমেন্ট, মোবাইল বা এই ধরনের কিছু যদি হারিয়ে যায়। সো আপনি অনলাইনে কীভাবে জিডি করবেন এই ব্যাপারে আমার একটি ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আমি আই বাটনে ভিডিওটি শেয়ার করে দিচ্ছি, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। এছাড়াও আরও কিছু সিস্টেম রয়েছে, যেমন দেখা যাচ্ছে আমরা অনেক সময় মোবাইল বাসার মধ্যে কোনো এক জায়গায় রেখেছি, আমার ফোনে মোবাইলটি সাইলেন্ট করার কারণে আমরা রিংটোন বাজে না বা খুঁজে পাই না, বা দেখা যাচ্ছে কোনো কারণে কোনো এক জায়গায় পড়ে গিয়েছে বা হারানোর পরেও মোবাইলটি কোথাও অ্যাক্টিভ আছে। এই সকল ক্ষেত্রে আপনি আপনার অন্য একটি ডিভাইস দিয়ে আপনি আপনার মোবাইলটি ট্র্যাক করতে পারবেন। সো এই সিস্টেমটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। সো এটা ট্র্যাক করার জন্য, এটা খুঁজে বের করার জন্য আপনাকে অবশ্যই যে মোবাইলটি হারিয়ে গিয়েছে সেই মোবাইলের ডাটা অন থাকতে হবে ওই সময়টাতে, এবং আমাদের প্রত্যেকটা মোবাইলেই তো হচ্ছে একটি করে জিমেল আইডি লগ ইন করা থাকে, রাইট? সো সেই জিমেল আইডির সহযোগিতায় আমরা কিন্তু খুব সহজেই আমাদের মোবাইলের লোকেশন ট্রেস করতে পারবো। এছাড়াও আপনি আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলির যে কারো লোকেশন যদি ট্রেস করতে চান বা মোবাইল হারিয়ে গেলে যদি বের করতে চান, তাহলে এই সিস্টেমে খুব সহজেই বের করতে পারবেন। শুধুমাত্র আপনার প্রয়োজন হবে আপনি যেই জিমেলটি লগ ইন করে রেখেছেন ওই জিমেলের পাসওয়ার্ডটি আপনার শুধু জানা থাকতে হবে, ঠিক আছে? সো আমরা শুরুতেই চলে যাচ্ছি জিমেলে। যেই ফোনটি হারিয়ে গিয়েছে অন্য একটি ডিভাইস থেকে সেই জিমেল দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে? সো আমি যে জিমেল সার্চ করে নিলাম, এখান থেকে আমি চলে যাচ্ছি জিমেলে। সো নেটটা একটু স্লো, সো জিমেল লোড হচ্ছে। ওকে, সো এই যে জিমেল চলে আসছে। সো জিমেলে আসার পরে আপনি ডান পাশের এই কর্নারে দেখবেন একটি লোগো দেখাচ্ছে। আমি অলরেডি লগ ইন করে রেখেছি জন্য আমাকে এরকম দেখাচ্ছে। সো আপনাদের যদি লগ ইন করা না থাকে, আপনি কাইন্ডলি আপনার ওই ফোনের জিমেলটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে? অলরাইট, সো জাস্ট ওকে, লগ ইন হয়ে গেলে নিচে এই যে জাস্ট ম্যানেজ অ্যাকাউন্ট, এই ম্যানেজ অ্যাকাউন্টে আপনারা চলে আসবেন। আসার পরে জাস্ট এই যে এই পাশে দেখবেন বাম পাশে সিকিউরিটিতে একটা ক্লিক দিয়ে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে যে ফাইন্ড এ লস্ট ডিভাইস, এখানে একটি ক্লিক করবেন এবং নিচে দেখেন এই যে রেডমি নোট 10 2 মিনিটস অ্যাগো। সো আমার রেডমি নোট 10 কিন্তু অ্যাক্টিভ, ঠিক আছে? রেডমি নোট 10টি আমি হারিয়ে ফেলেছি, যেটা এখন খুঁজতে চাচ্ছি। এই যে এখানে দেখেন, আর এই যে উপরে রেডমি নোট 10 চ্যাপ্টার 7 5G, এটা হচ্ছে আমার ওয়াইফাই। এই ওয়াইফাই থেকে ফোনটি এখন কানেক্টেড আছে এবং আমার ফোনে 70% চার্জ দেখাচ্ছে, ঠিক আছে? একদম সব কিছু লাইভ দেখাবে। আপনি যদি এই আই বাটনে যে উপরে রেডমি নোট 10-এর পাশে ডান পাশে যে আই বাটনটি আছে, এখানে ক্লিক করলে আপনি কিন্তু ওই ফোনের IMEI নম্বরটাও এখানে দেখতে পারবেন। সরি, আমি পুরোটা ব্লার করে রেখেছি বিকজ সিকিউরিটি রিলেটেড পারপাসে, ঠিক আছে? ওকে, প্লে সাউন্ডে ক্লিক করার পরে দেখেন অলরেডি এখানে আমার ওই ফোনটাতে কিন্তু রিং বাজতে থাকবে যদি সেটা সাইলেন্ট মোডেও থাকে। নেক্সট যেই অপশনটি আসবে সেটি হচ্ছে সিকিউর ডিভাইস। এখানে ক্লিক করলে জাস্ট এই যে এখানে রিকভারি মেসেজ এবং নিচে ফোন নাম্বারের একটি অপশন থাকবে। সো রিকভারি মেসেজে আমি যদি লিখে দিই প্লিজ রিটার্ন মাই ফোন, অ্যান্ড ফোন নাম্বারের এই অপশনটাতে লিখে দিলাম আমার নাম্বারটা, দিয়ে যদি সিকিউর ডিভাইস এখানটাতে ক্লিক করি, তাহলে আমার ওই ফোনের স্ক্রিনে নাম্বারটা এবং এই মেসেজটা শো হইতে থাকবে।
এবং সবার লাস্টে নিচে আছে ইরেজ ডিভাইস। সো এখানে যদি আমি ক্লিক করার পর ওকে করে দিলে আমার ফোনের যত ডাটা সব কিছু মুছে যাবে এবং পরবর্তীতে এটার জন্য আমি আর ফোন ডিভাইস ট্যাগ করতে পারবো না, বাট ডাটাটা মুছে যাবে। যেটা সিকিউরিটির জন্য করতে পারি। এবং সবার ডান পাশে যে এখানে দেখেন একটি মোবাইলের মতো অপশন দেখাবে, একটা সিগন্যাল দেখাবে, ওইখানে ক্লিক করলে আমার ফোনের এক্স্যাক্ট লোকেশনটা কোথায় দেখাবে এবং পরবর্তীতে ওখানে ক্লিক করার পরে এরকম একটা ডিরেকশন লেখা আসবে। জাস্ট আপনি এখানে ক্লিক করলে আপনার লোকেশন থেকে আপনার ফোন কোথায় আছে সেটার জন্য একটি ডিরেকশন আপনি গুগল ম্যাপে আমরা যেভাবে দেখতে পারবেন। আমি এখানে জাস্ট সব কিছু ব্লার করে রেখেছি বিকজ অফ জাস্ট আমার লোকেশনটা আমি শেয়ার করতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।